শিল্পাঞ্জলি ক্রিয়েটার থেকে আমি রাখি সরকার আজ একটা ক্রচেটের আর একটা নতুন জিনিস শেখাতে চলে এসেছি। সেটা হলো হাতের ব্রেসলেট ছেলে মেয়ে উভয়ই পরতে পারে। এবার শুরু করা যাক। এর জন্য কি কি লাগছে দেখে নিই। এর জন্য পার্ল পুঁথি লাগছে, একটু বড় সাইজের নিচ্ছি, এর থেকে ছোটও নেওয়া যায়। আর লাগছে অ্যাঙ্কার ক্রচেট থ্রেড, আর কুরুশ লাগছে 1.75 mm, আর একটা কাঁচি। এবার শুরু করা যাক। প্রথমে একটা ফলস নট করে নিলাম, নিয়ে এক দুটো চেন করে নিলাম, নিয়ে এবার পার্ল পুঁথির ভিতর দিয়ে কুরুশটাকে ঢুকিয়ে এই টেনে বার করছি। এটাকে টাইট করে ধরে রাখতে হবে, রেখে এই আটকে নিলাম, নিয়ে আর একটা চেন করলাম, করে এরপর একটা চেন করলাম, 1 2 3 4 5 6টা চেন করলাম। করে এদিকে যে ফার্স্ট চেনটা করেছিলাম তার ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি। আটকে নিলাম। আটকানোর পরে আবার আরো 6টা চেন করব। 1 2 3 4 5 আর একটা 6টা চেন করে এই যে এখানে যে ফার্স্ট চেনটা করেছিলাম তার ভিতর দিয়ে একটা, ফার্স্ট চেনের পরে দ্বিতীয় যে চেনটা করেছিলাম একটা স্লিপ স্টিচ করে আটকে নিলাম। নিয়ে এই যে চেন রিংটা, এদিকে যে 6টা চেন করা হয়েছিল, এদিকে 6টা চেন করা হয়েছিল, এর উপর দিয়ে আমরা এটার ভিতর দিয়ে এই সুতোটাকেও টেনে নেব, নিয়ে এই সিঙ্গেল ক্রচেট 1 2 3 4 5 6 7 এই 8টা সিঙ্গেল ক্রচেট করে নিলাম। নিয়ে এবার এই পাশে এই যে এখানে যে 6টা চেন ছিল সেখানে এখানে 8টা সিঙ্গেল ক্রচেট, একটা হয়েছে, এই 2টো 3টে 4 5 6 7 এই 8টা করে এখানে একটা স্লিপ, প্রথম যে শুরু করেছিলাম একটা স্লিপ স্টিচ করলাম, এই স্লিপ স্টিচ করে আটকে দিলাম। দিয়ে আবার 1 দুটো চেন করে আবার একটা
এই পুঁথি নিলাম, নিয়ে এই টেনে নিচ্ছি, নিয়ে এই সুতো আটকালাম, আটকে প্রথমে একটা চেন, তারপরে দুটো চেন, তারপরে আবার 6টা চেন হবে, না 5, একটা দুটো, এবার 5টা, 1 2 3 4 5। স্লিপ স্টিচ করে আটকে নিলাম। প্রথমে একটা ফলস নট করে নিচ্ছি, নিয়ে এবার 1 2টো চেন, দুটো চেন করার পরে একটা পুঁথির ভিতরে কুরুশ ঢুকিয়ে এটাকে এর ভিতর দিয়ে সুতোটাকে টেনে বার করলাম, করে এই সুতোটাকে পেঁচিয়ে এখানে একটা নট করে নিলাম, স্লিপ স্টিচ করে আটকে নিলাম, আটকে নিয়ে একটা চেন করলাম, এরপরে 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন করলাম, করে যে এইখানে যে আটকে দুটো চেন করেছিলাম তার দ্বিতীয় চেনের মধ্যে দিয়ে এখানে স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি। হয়ে গেল। এদিকে একটা রিং চেন করে আটকে দিলাম, আবার এই দিকেও একটা চেন করে আটকে দেবো। কোনটা? 1 2 3 4 5 আর 1 6টা চেন করলাম, করে যেখানে শুরু করেছিলাম ফার্স্ট একটা নট করেছিলাম, তারপরে নটের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে এই যে দুদিকে এই যে চেনগুলো হয়েছে এগুলোকে ফিল আপ করবো। প্রথমে একটা চেন করে নিয়ে প্রত্যেকটা ভিতর দিক দিয়ে এই যে একটা সুতো আছে এটাকে সহ এর উপরে 8টা সিঙ্গেল ক্রোচেট, এই 8টা সিঙ্গেল ক্রোচেট 1 2 3 4 5 6 7 এই 8টা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এদিকে হয়ে গেল, এবার এদিকটা হবে।
এই দিকের যে চেনগুলো আছে আছে লুপগুলো, এর ভিতর দিয়ে আবার 8টা সিঙ্গেল ক্রোচেট। এক, দুই, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। 8টা করে প্রথম যে শুরু করেছিলাম সেখানে গিয়ে একটা স্লিপ স্টিচ করে এই রাউন্ডটা শেষ হলো। এবার আবার একটা চেন করব, করে আবার একটা পুঁথি কুরুশে ঢুকিয়ে কুরুশেকে নিয়ে আবার এইভাবে পুঁথিটাকে আটকে দিলাম। দিয়ে এবার একটা চেন, 2, 3, 4, 5, 6, 6টা হলো। এখানে যে চেনটা করা হয়েছিল সেখানে একটা স্লিপ স্টিচ করে আটকে নিলাম। করে আবার এই দিকে এদিকে ঘুরিয়ে এদিকেও 6টা চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 6টা চেন করে এখানে এই যে ফার্স্ট যে চেনটা করেছিলাম আটকেছিলাম, তারপরে যে একটা চেন করেছিলাম সেই চেনের ভিতর দিয়ে গিয়ে একটা স্লিপ স্টিচ করে এই এই সুতোর ভিতর দিয়ে 8টা সিঙ্গেল ক্রোচেট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। এখানে স্লিপ স্টিচ করে আটকে নিতে হবে। এখানে স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি। এই স্লিপ স্টিচ করে আটকে নিলাম। নিয়ে এই যে 6টা চেন ছিল এর উপরে 8টা সিঙ্গেল ক্রোচেট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সিঙ্গেল ক্রোচেট করে এখানে যে ফার্স্ট শুরু করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ করে নেব। এই স্লিপ স্টিচ, দুটো পুঁথি আটকানো হয়ে গেল। এবার একটা চেন করব, করে সুতোটাকে লম্বা করে নিলাম। নিয়ে আবার একটা পুঁথি এর ভিতর দিয়ে পাস করে দিলাম। দিয়ে এইটাকে এইবার এইখানে সুতোটাকে এরভাবে আটকে নিলাম। আটকে নিয়ে এবার 6টা চেন, 1, 2, 3, 4, 5,
ছটা চেন করে এখানে যে একটা চেন করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ করে এখানে স্লিপ স্টিচ করে আটকে নেব। এই আটকে নিলাম। এবার এদিকে নিয়ে আবার ছটা চেন 1 2 3 4 5 6 ছটা চেন করে এখানে যে শুরুতে চেন পুঁথিটাকে আটকেছিলাম তারপরে যে চেনটা করেছি সেই চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করব। এই স্লিপ স্টিচ করে সুতোটাকে আটকে দিলাম। দিয়ে এই চেনের ভিতর দিয়ে 8টা সিঙ্গেল ক্রোচেট, এই যে এটার ভিতর দিয়ে 1 2 2 3 4 5 6 7 8 8টা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার যে এখানে একটা স্লিপ ছিল চেন ছিল তার ভিতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। আবার এই পরের এই যে চেনটা আছে এর ভিতরে 8টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 এই 8টা করে হয়ে গেল। তারপরে প্রথম যেটা করেছিলাম সেইখানে একটা স্লিপ স্টিচ করে এটাকে আটকে দিলাম। এই থার্ড পুঁথিটাও আটকে দিলাম। দিয়ে এবার একটা চেন করে সুতোটাকে চেন লম্বা করে সুতো ঢুকিয়ে এই সুতো পাস করিয়ে পুঁথির ভিতর দিয়ে এই সুতোটাকে আটকে দিলাম। দিয়ে 1 2 3 4 5 6 ছটা করে এখানে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। স্লিপ স্টিচ করে এখানে আটকে দিলাম। দিয়ে আবার 6টা চেন 1 2 3 4 5 6 ছটা চেন করে প্রথম চেনের পরে এখানে যে সুতো আটকেছিলাম ঠিক তার পরের চেনটা যে সুতো আটকেছি পুঁথিটা আটকেছিলাম যে একটা চেন নট করে সেটা বাদ দিয়ে তারপরে চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে এই আটকে নিলাম। নিয়ে এই
এই সুতোটা সহ, এই যে এই সুতোটা সহ এর উপরে, এই চেনের উপরে 8টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 এই 8টা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। হয়ে এখানে যে একটা চেন করে পুঁথিটাকে আটকেছিলাম সেখানটা ওখানে স্লিপ স্টিচ করে আটকে দিয়ে এবার পরের এই চেনটাকে উপরে 8টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8, 8টা করে প্রথম যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম তার ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এরকম করে হাতের মাপ অনুযায়ী যে কটা পুঁথি লাগে সে কটা পুঁথি আটকে নিয়ে আবার ফিরে আসছি। এই যে হাতের মাপ অনুযায়ী এটা করে নিলাম, যে কটা যার যা পুঁথি লাগবে হাতের মাপ অনুযায়ী। এই যে হাতের মাপ অনুযায়ী হলো। এবার কি করে বাঁধবো তার সেটা দেখাচ্ছি। এই যে এবার এটা প্লাস আমি 9টা পার্ল পুঁথি দিয়েছি, দিয়ে আমার হাতে হয়ে গেছে। কারো যদি কম লাগে কম, নাহলে বেশি লাগলে আর দুটো বেশি দেওয়া যেতে পারে। এখানে লাস্ট এটা 6টা চেনের উপরে 8টা সিঙ্গেল ক্রোচেট করে মাথায় স্লিপ স্টিচ করে এই আটকে দিলাম। দিয়ে এবার এইটাকে হাতে বাঁধবার জন্য আমি 20টা চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, দরকার হলে আরও 5টা বেশি করে দিলাম। 20 21 22 23 24 25 হয়ে গেল। 25টা করে আমি এটা আটকে কেটে দেব সুতোটা। সুতোটা কেটে দিলাম। এবার এদিকেও আমাকে চেন করতে হবে, এদিকেও বাঁধতে হবে, সেই জন্য এইখানেও একটা চেন করতে হবে। এখানে ওই 25টাই চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 এখানেও হয়ে গেল। এবার সুতো কেটে দিচ্ছি, দিয়ে এটাকে
এই সুন্দর ব্রেসলেটটা আমার তৈরি হয়ে গেল। সুতোটা পরালাম, দিয়ে এই পুঁথিটাও পাস করবো, আটকে দিয়ে এটাকেও এখানে গিট দিয়ে দেবো। এটাও আটকে গেল। এই সুন্দর ব্রেসলেটটা তৈরি হয়ে গেল। কেমন লাগলো জানাবেন। এরপরে আরও নিত্য নতুন ব্রেসলেটের ডিজাইন নিয়ে পরবর্তী ভিডিওতে আসব। আজ এই পর্যন্ত, এখানেই শেষ করলাম।